গণঅভ্যুত্থানের বর্ষবরণ নিয়ে আমরা আলাপ করছিলাম। সেখানে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। বাংলাদেশ কতটা এই সময়ে এসে ৮ মাস পরে, ৫ আগস্টের পরে ৮ মাস পরে এসে বাংলাদেশ কতটা ফ্যাসিবাদ মুক্ত হতে পেরেছে? প্রশ্ন এক। প্রশ্ন দুই, এই শোভাযাত্রাটি, আনন্দ শোভাযাত্রাটি কতটা গণঅভ্যুত্থানের শোভাযাত্রা হয়েছে? দুটি প্রশ্ন আপনার কাছে। ধন্যবাদ আপনাকে আর এসিটিভির সকল দর্শককে, আমার দুই সহ আলোচককে, সকলকে নববর্ষের শুভেচ্ছা এবং সকলকে সালাম। আর আমাদের এই আজকে যে নববর্ষ আমরা পালন করলাম, এটা এক অর্থে ঐতিহাসিক বলতে হবে, কারণ আমার স্মৃতিতে যতটুকু মনে পড়ে যে এর আগের কোনো নববর্ষে আমার আনন্দ হয় নাই, এবং আমার মতো অনেকেই ছিলেন যাদের হয়তো নববর্ষের একদিন আগেও গুম হয়েছে মানুষ। এমনও হয়েছে, রোজার মধ্যেও আমি এটা বলেছি যে ইফতারের টেবিল থেকে মানুষ গুম হয়েছে এবং সেখান থেকে তুলে নিয়ে ক্রসফায়ার হয়েছে। তাহলে গত 15 বছর একটা অবর্ণনীয় জুলুম এবং কষ্টের মধ্য দিয়ে এই পুরো বাংলাদেশের মানুষ অতিবাহিত করেছে। এখন এসে হ্যাঁ, আপনি যেটা প্রশ্ন করেছেন কতটা ফ্যাসিবাদ মুক্ত হলো, সেই প্রশ্নের উত্তরও বলতে হবে যে ফ্যাসিবাদ মুক্ত এখনো হয়নি, কারণ ফ্যাসিবাদ একটা কাঠামোর মধ্যে দিয়ে চলে। বিশেষত বাংলাদেশে একটি পুরো স্টেট স্পন্সর্ড, স্টেট স্ট্রাকচার্ড একটা ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে। তাহলে এই পুরো কাঠামো যদি পরিবর্তন না করা যায়, তাহলে ফ্যাসিবাদ মুক্ত হলাম আমরা, সেটা ক্লেম করা যাবে না। যেটা ক্লেম করা যাবে, আমাদের একটা বড় বিজয় হয়েছে। যে এই ফ্যাসিবাদের ধারক বাহক জনক ছিল, সেটা হচ্ছে শেখ হাসিনা। তার প্রাণভোমরা নানান জায়গায় আছে, যেমন ধরেন সংবিধান একটা প্রাণভোমরা, প্রতিষ্ঠানগুলো একটা প্রাণভোমরা, কিন্তু ফ্যাসিবাদকে যে পোট্রে করেছে, ফ্যাসিবাদের মূল যে আইকন, সেটা হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা মানে অটোক্রেটকে, মানে স্বৈরাচারী প্রভাবকে এই মাত্রায় নিয়ে গিয়েছিল যে আমরা তাকে ফ্যাসিস্ট বলতে বাধ্য হয়েছি। এটা কিন্তু আমাদের ছিল না, মানে আনন্দের ব্যাপার ছিল না যে আমরা একটা আমাদের দেশের শাসককে, আমরা একটা ফ্যাসিস্ট শাসককে আমরা আমাদের দেশে পেয়েছি। এটা কিন্তু আমাদের জন্য আনন্দের ছিল না, কিন্তু আমরা এটা আমাদের যে পুরো কাঠামোই তাকে ফ্যাসিস্ট করে গড়ে তুলেছে এবং সেটা আনন্দ ভরে উপভোগ করেছে। এখন আমরা বারবার বলেছি যে আমাদের ফ্যাসিবাদী কাঠামোর বিলোপটা অবিলম্বে করতে হবে। এই মুহূর্তে কাঠামোটা এখনও রয়ে গেছে। কাঠামোটা এখন যারা আছে মাঠে রাজনৈতিক বলয় শক্তি হিসেবে, পরবর্তীতে যারাই এই পক্ষটা হয়ে উঠবে, মানে যেটাকে বলা হয় যে ক্ষমতায় গেলে, এই ক্ষমতার কেন্দ্রবিন্দু যারাই হয়ে উঠবে, তারাই নব্য ফ্যাসিবাদ হয়ে উঠবে। এটার একটা সম্ভাবনা থেকেই যায় যতক্ষণ না পর্যন্ত আমরা এই কাঠামোটাকে বিলোপ করতে পারছি। তাহলে আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে কাঠামোটা বিলোপ হয় নাই, এই কারণে এখনো ফ্যাসিবাদের সম্ভাবনা রয়ে গেছে। শুরু হয়েছে একটা প্রথম কার্যক্রমের প্রথম সফলতা তো জনগণের পক্ষ থেকে এসেছে, বাকিগুলো এখন হচ্ছে রাজনৈতিক দল এবং পক্ষগুলোর উপর নির্ভরশীল। কারণ জনগণ প্রত্যেক দিন, আপনি কতটা আশাবাদী? হ্যাঁ, জনগণ কিন্তু প্রত্যেক দিন আপনার আমার জন্য, মানে যারা রাজনীতি করে তাদের জন্য কিন্তু রাস্তায় নামবে না। জনগণ তাদের বড় কাজটা করে দিয়ে তাদের কাজ আপাতত কমপ্লিট। এখন আমি আশাবাদী এই অর্থে যে রাজনৈতিক পক্ষগুলো, এখানে রাজনৈতিক দলগুলো, তারা প্রয়োজনটা বুঝতে পারছেন বলে আমি ধারণা করি। কিন্তু এখানে এক ধরনের একটা আশঙ্কার বিষয় আছে, মানে বড় রাজনৈতিক দল যারা আছে, বিএনপির মতো, জামাতের মতো যারা রাজনৈতিক দল আছে, তারা নিজেরা অনেক ধরনের আশঙ্কার মধ্যেও দিন অতিবাহিত করছেন যে এতদিন একটা খরা গেল, এই 15 বছরের একটা খরা গেল, তার পরবর্তীতে আসলে কী ধরনের সময় আসতে যাচ্ছে, এটার একটা আশঙ্কা আছে। কিছু বিষয় আরও বুঝতে চাচ্ছেন তারা। এটার একটা আশঙ্কার জায়গা থেকে আমি মনে করি আপাতত অর্থে যে ধরনের দূরত্ব তৈরি হয়েছে সেটা হয়েছে, কিন্তু বাংলাদেশের যে একটা বড় পরিবর্তন দরকার, সেটার ব্যাপারে দ্বিমত করতে আমি আজ পর্যন্ত দেখিনি, আপনি ভালো বলতে পারবেন। কিন্তু এই পুরো যে রাজনৈতিক ঐক্যটা প্রয়োজন, সেইটা ধাপে ধাপে হবে এবং এখন একটা পর্যায়ে চলছে, পরবর্তী পর্যায়ে আমরা নিশ্চয়ই প্রবেশ করব। আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন যে বৈশাখের বর্ষবরণ কতটা গণঅভ্যুত্থানের, আমাদের আজকের বিষয় যেটি প্রথমতেই যেটা বললাম যে এই অভ্যুত্থানটার পরে আমাদের প্রত্যেকটি উৎসবের আয়োজন অন্য মাত্রা পেয়েছে, কারণ এখন আমরা অনেক খোলামেলা কথা বলতে পারছি, এখন আমরা অনেক ধরনের রাজনৈতিক কর্মসূচি নিতে পারছি, মানুষের প্রতিবাদের জায়গা এখন অনেক বেশি সামনে চলে এসছে এবং তারা নিজেদের মতো করে নিজেদের প্রতিবাদগুলো করতে পারছে, সেই সাথে প্রতিবাদ যখন করতে পারছে আনন্দ এক্সপ্রেস করতে পারছে। তো সেই জায়গা থেকে বলবো যে আজকের এই বর্ষবরণ, এই বছরের বর্ষবরণ অত্যন্ত সফল এবং সকলকে নিয়ে সার্বজনীন একটি রূপ পেয়েছে। এই সার্বজনীন রূপের জায়গায় আমরা যদি বলি যে একটি মানে
আমি হেলাল ভাইকেও প্রশ্ন করেছিলাম যে মোটিভগুলো নিয়ে বিভিন্ন রকমের আলোচনা হয়েছে, যে সেখানে কি ধরনের মোটিভ থাকবে, এবং সেখানে আমরা দেখেছি যে স্বৈরাচারের মুখাকৃতির যে মোটিভটি ছিল সেটি পুড়িয়ে ফেলা হয়েছে। নাম পরিবর্তন নিয়েও এক ধরনের সমালোচনা হয়েছে, এটা ইউনেস্কোর স্বীকৃতি ছিল মঙ্গল শোভাযাত্রা, সেটি নিয়েও আলোচনা ছিল। এবং বাঙালির প্রাণের উৎসব থেকে বাংলাদেশের প্রাণের উৎসব হওয়ার যেই ন্যারেটিভটি সেটিও মানুষ জানে। বিকেলবেলায় ড্রোন শোতে আমরা যেটা দেখেছি যে শোষণের খাঁচা ভেঙে জুলাই অভ্যুত্থানের যে শান্তির বায়রা সেটির রিবার্থ ৩৪ জুলাই দেখানো হয়েছে। সেটি কি নতুন কোনো বার্তা দেয়, নাকি পুরনো বন্দোবস্তকে ভেঙে ফেলার যেই প্রক্রিয়া সেটিকেই চলমান রাখে? পুরনো বন্দোবস্ত ভেঙে ফেলার দায়িত্ব সকলের, অভ্যুত্থানকারী সকল ছাত্র জনতা, রাজনৈতিক পক্ষের সকলের দায়িত্ব। এখন দেখেন মোটিভকে আমরা কিভাবে দেখি। হালকাতা বিষয়টি যেরকম ছিল, যে এটা একটা সিম্পল অনুষ্ঠান ছিল, বৈশাখের এটার মধ্যে আনন্দের বিষয়টা ছিল, এবং এখানে একটা দেনা পাওনার চুকিয়ে ফেলার ব্যাপার ছিল। কিন্তু এখন যদি আমরা হালকাতাকে রাজনৈতিক হিসাবে দেখি যে আমাদের অনেক দেনা পাওনা কিন্তু এখনো বাকি আছে, সেই জিনিসগুলো চুকিয়ে ফেলার বিষয়টি আসবে। এখন আমি আপনার একটা অভিজ্ঞতা বলি। আমি নিজে পড়াশোনা করেছি চারুকলায়, এবং সেখানে আমরা যখন ফ্যাসিবাদী আমল যখন ছিল, রামপাল বিদ্যুৎ কেন্দ্র যখন প্রক্রিয়াধীন এবং সেটা নিয়ে মাঠে আন্দোলন করছে তেল গ্যাস বন্দর রক্ষা জাতীয় কমিটি তখন, এবং সেই সাথে স্টুডেন্টদের একটা আলাদা মুভমেন্টও ছিল সেটার সাথে। ওই সময়ে চারুকলা স্টুডেন্টরা যেই ব্যাচ তখন বৈশাখটা দেবে, সেই ব্যাচের একটা সিদ্ধান্ত ছিল এবার আমরা হরিণটা করব এবং ডলফিনটা করব, যেটা মানে শুশুক সুন্দরবনের যেটা নদী, সেখানে শুশুক মাঝে মাঝে দেখা যেত, এটা এখন প্রায় বিলুপ্ত, এবং আমরা হরিণ করব, সেটার একটা মোটিভ থাকবে। কিন্তু সেটা করতে দেওয়া হয় নাই। হরিণ হচ্ছে বাংলাদেশের, এটার চেয়ে ইনোসেন্ট আর কি হতে পারে, কিন্তু আওয়ামী লীগের কাছে এটা ভয়ঙ্কর ছিল। চারুকলাকে তারা এইভাবে ব্যবহার করেছে তাদের নিজস্ব ন্যারেটিভ স্ট্যাবলিশ করার জন্য। সমুদ্র বিজয়ের পরে তারা সেভাবে পোর্ট্রে করেছে মানে ইসলামী শক্তিকে মানে হচ্ছে অশুভ শক্তি হিসেবে পোর্ট্রে করে তারপরে তারা হাত দিয়ে টিপে ফেলছে, এই ধরনের ইমেজ তারা ব্যবহার করেছে। আওয়ামী লীগ ঠিক করেছে কোনটা অশুভ চিহ্ন, কোনটা শুভ চিহ্ন।